আজ দুপুরে নিজের জন্য সুন্দর করে ভাতের থালা সাজিয়েছি। পোস্ত বড়া, মাশরুম ভাজা আর ঢ্যাঁড়সের দই ঢ্যাঁড়স যেটা বলে আর কি। জানো তো ফ্রিজে অনেক দিন থেকে ঢ্যাঁড়স ছিল। এই ঢ্যাঁড়সগুলো লক্ষ্যই পড়েনি। বাজার থেকে নতুন নতুন ঢ্যাঁড়স সবজি যেরকম আসে, তো নতুন নতুন খাওয়া হয়ে যাচ্ছিল। ঢ্যাঁড়সটা কিন্তু আমি বরাবরই সেদ্ধ খেতে বেশি ভালোবাসি। যাই হোক, আজ আর সেদ্ধ খেলাম না। ঢ্যাঁড়সগুলো আগে থেকেই কেটে রাখা ছিল। তো আমি ভাবলাম ধুয়ে রান্না বসিয়ে দিই। তো সর্ষের তেল ২ কলা দিয়ে দিয়েছি। দিয়ে তাতে ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপর ঢ্যাঁড়সগুলো যখন ভাজা হয়ে গেল, আবার আমি ১ কলার বেশি একটু তেল দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর সাদা তিল। তার উপর একটু ৪টে কাঁচা লঙ্কা আর ২ চামচ টক দই দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর এদিকে আমার পেঁয়াজটা অলরেডি ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর মশলা তৈরি করব। আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। বেশি ঝাল এটা বানাইনি। একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। অল্প চিনি দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবার পর ঢ্যাঁড়সগুলোও এদিকে অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবার পর তখন আমি দিলাম অল্প একটুখানি রাই সর্ষে বাটা ছিল ফ্রিজে, ওর জলটা একটুখানি ছেঁকে নিয়ে দিলাম। কারণ সর্ষে বাটার কিন্তু আলাদা একটা টেস্ট থাকে, যেটা সমস্ত খাবারে আলাদা একটা স্বাদ এনে দেয়। দেখলাম ঝালের পরিমাণটা অনেকটাই কম হয়েছে। এরপর নুন ঝালটা তোমরা তোমাদের মতো দিতে পারো। আমি অল্প সামান্য ঘি দিয়েছিলাম, কেন আমি তেল এতে অনেকটা লাগে, অনেক তেল লাগে। আমি তেলটা যেহেতু কম দিয়েছিলাম তাই ঘি দিয়েছিলাম আর অল্প গরম মশলা। আজকের রান্নাটা কিন্তু সুস্বাদু হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার কিন্তু দুপুরের খাবার আজকে রেডি হয়ে গেল।